ঈসা আলাইহিস সালাম বাইবেলে বারবার বলেছেন যে তোমাদেরকে পূর্ণ ধার্মিক হতে হবে, তোমরা সকল শরিয়ত পালন করবে, আল্লাহকে ভয় করে গুনাহ করবে না, কোনো অন্যায় করবে, নইলে কিন্তু আমি কিয়ামতে তোমাদের পক্ষে কথা বলবো না, বলবো পাপাচারীরা তোমাদের চিনি না। আমাকে যতই ভক্তি করো, প্রভু প্রভু বলো, আমার নামে যত কারামত দেখাও, কোনো লাভ হবে না। কিন্তু সাধু পল নামে এক ব্যক্তি, উনি এসে বললেন, না, তুমি শুধু বিশ্বাস করবা যে যীশু খ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়ে গেছে, আর কিছু লাগবে না, তিনি তোমাকে পার করে নেবেন। কথা বোঝেননি? এই যে একটা মিথ্যা বিশ্বাস তৈরি হলো, এর থেকে মানবতার পতন শুরু হলো। আর এই কথাটা খুব সুন্দর করে বলেছেন সাধু পলের মূল অনুসারী মার্টিন লুথার। নাম শুনছেন? প্রোটেস্ট্যান্ট ধর্মমতের, আমেরিকার মার্টিন লুথার কিং না, সিনিয়র মার্টিন লুথার না, জার্মানির মার্টিন লুথার, যিনি প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের দেশে খ্রিস্টান মিশন অধিকাংশ প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক খুব মাইনর। যেটা বলছিলাম, প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা মার্টিন লুথার, তার একটা খুব প্রসিদ্ধ বক্তব্য আছে। আমি বলছি না, আপনারা ইন্টারনেটে লিখবেন সিন বোল্ডলি, SIN সিন BOLDLY, লেখলেই পেয়ে যাবেন। তিনি বলতেন কি, সিন বোল্ডলি, সাহসিকতার সাথে পাপ করো, পাপ করতে লজ্জা পেও না, ভয় পারো না। প্রতিদিন যদি 1000 বার খুন করতে হয়, 1000 ধর্ষণ করতে হয়, তাও করো। আর শুধু বিশ্বাস রাখবা যে যীশু খ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়েছে, যীশু যদি জান্নাতে যায় তুমিও যাবা। নাউজুবিল্লাহ বললেন না? আমরা মুসলমান এরকম কথা বলি না যে অমুক হুজুর জান্নাতে গেলে আমিও যাব? বলেন না? এই হলো সব শিরকের মূল। কোন হুজুর জান্নাতে গেলে আপনি যাবেন না, আপনার আমল দ্বারা প্রমাণ হলে যাবেন। কথা বোঝেন না? হ্যাঁ, হুজুরের কাছে যেতে হয়, এটা অদ্ভুত ব্যাপার। গতকাল ওখানে মাহফিল করছিলাম, পীর মাশায়েখ আলেম ওলামার কাছে যেতে হয় আমল শেখার জন্য, দ্বীন শেখার জন্য, ভালো হওয়ার জন্য। এখন আপনি যদি যান যে আলেম ওলামা পীর ধরবো, পীর তরাই নেবে, তার আমল নয়, পীরের আমল আমাকে মুক্তি দিতে, তো একেবারে সরাসরি কুফরিতে চলে যাবে। কথা বুঝতে পারেননি? ঠিক এই থিওরিটা সাধু পল দিলেন, আর এই থিওরিটা ভারী সুন্দরভাবে বলেছেন মার্টিন লুথার। সিন বোল্ডলি, আপনারা ইন্টারনেটে গেলে পাবেন। উনি মূলত জার্মান ভাষায় লিখছিলেন, এটার ইংরেজি অনুবাদ সহ পুরোটা পাবেন। এই যে পাপ কেউ বহন করবে, আমাদের দেশে খ্রিস্টান প্রচারকরা ধর্ম প্রচার করেন, যার যার ধর্ম প্রচার করবেন, এটা তাদের ব্যাপার। ধর্ম প্রচার করতে যে যারা যেগুলো বলেন, কিছু কথা খুবই খারাপ বলেন, এটা দুঃখজনক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক নোংরা কথা বলেন, কোরআনের ব্যাপারে অনেক নোংরা কথা বলেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক অশালীন কথা বলেন। আপনাদের না বললে হয় না, কারণ এখানে বোধহয় বলা হয়নি, অনেক জায়গায় আলোচনায় আসছে। ঝিনাইদহের, আমাদের ঝিনাইদহের হামদর এলাকার একটা ছেলে ইঞ্জিনিয়ার, ও তার এক বন্ধু আমাকে এসে বললো যে অমুক ভাই তো খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন রে বাবা? বলে যে ও ইঞ্জিনিয়ার, ওর কোম্পানি ওকে স্কাইপি ফ্রি দিয়েছে, বিভিন্ন দেশ চ্যাট করে। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে আছে চ্যাট আসে, যে আমি প্যারাগুয়ে উরুগুয়ে থেকে বলছি, আমি কানাডা থেকে বলছি, আমি ফিনল্যান্ড থেকে বলছি, তোমার বন্ধু হতে চাই। যখন প্রথম বন্ধু হয়, এরপর আসে তোমার ধর্ম কি, তোমার নাম কি, তোমার ধর্মগ্রন্থের নাম কি, তোমার নবীর নাম কি, মনে হয় যেন কিছু জানে। ওরা সব ট্রেন্ড প্রিচার। এরপরে বলে আমি তো তোমার ধর্মগ্রন্থ পড়লাম, কিন্তু ভাই তোমার ধর্মগ্রন্থে যে মানুষ খুন করার কথা লেখা আছে। তোমার নবীর কথা পড়লাম, তোমার নবী তো মানুষ খুন করত। দেখো কোরআনের অমুক সূরার অমুক জায়গায় আছে মানুষ খুন করার কথা। ও পড়ে, তাই তো ওখানে জিহাদ করার কথা আছে, কাতিলু ফি, লড়াই করো। তা তো ঠিকই, আমরা তো খুব খারাপ। এরপর আস্তে আস্তে নানানি বলে। তাই বললাম ওকে নিয়ে আসো আমার কাছে। তো আসলো, অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, হু কিল্ড মেনি পিপুল, অনেক মানুষ খুন করেছে কে?
উত্তরও বলে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, who ordered to kill people for not following his religion. তার ধর্ম না মানলে মানুষদের খুন করতে অর্ডার দিয়েছে কে? সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরো অনেক নোংরা প্রশ্ন আছে, আমি সব বলবো না। তা আমি বললাম যে ভাই দেখো, আমি তোমার প্রথম দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, এরপরে বাকি প্রশ্ন যদি আবার সে করে তখন কি করতে হবে শিখিয়ে দেব। প্রথম প্রশ্নটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক মানুষ মেরেছে কে? আমি এর উত্তর দিলাম, God of the Old Testament killed millions of innocent people according to biblical description, and according to Christian faith Jesus Christ is God of the Old Testament, so it is Jesus Christ who killed many people. বাইবেলের বর্ণনা অনুযায়ী বাইবেলের যে গড, ঈশ্বর, লক্ষ লক্ষ নির্দোষ নিরপরাধ মানুষ, শিশু, নারী হত্যা করেছে বাইবেলের বর্ণনা অনুযায়ী, এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টই হলো ওই গড। কাজেই যীশু খ্রিস্টই সেই ব্যক্তি যিনি অনেক 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 মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে। এরপরে বাইবেল থেকে প্রায় 2-2.5 পৃষ্ঠা কোটেশন দিলাম। দ্বিতীয় প্রশ্নটা কি? হু অর্ডার টু কিল? ধর্ম না পালন করলে, ধর্ম গ্রহণ না করলে মারার আদেশ দিয়েছে কে? দেখলাম জেসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন। এটা লোক লিখিত সুসমাচারের সম্ভবত 19 অধ্যায়ের 27 বা এরকম। যীশু খ্রিস্ট নাকি বলেছেন, আমাদের ঈসা নবী এরকম বলার কথা নয়, and those mine enemy that would not, I'll rain upon them, bring them here and slay them before me. যারা আমার রাজত্ব চাই না, আমি তাদের উপর রাজা হই চাই না, তাদের আমার কাছে এনে আমার সামনে জবাই করো। এরপরে বাইবেল আরো অনেক কোটেশন দিলাম যে ধর্ম না মানার কারণে শুধু যুদ্ধ নয়, নিরীহ নিরপরাধ শিশু, কিশোর, সাকিং বেবি, দুধ খাওয়া শিশু, নারী, সবাইকে হত্যা করার কথা বাইবেলে এত জায়গায় আছে। বললাম যে তুমি এটা ইমেল করে দাও, এরপরে দেখো কি রেসপন্স করে। যদি এরপরে বলে আমার কাছে এসো, আমি আর শিখিয়ে দেবো কি বলতে হবে। তো বিষয় হলো ভাইরা, যে তারা ধর্ম প্রচার করতে যে প্রথম বলেন যে আমরা সব মানি, এরপরে ফার্স্ট স্টেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা তৈরি করা নানাবিধ মিথ্যা অপপ্রচার দিয়ে। আর আমরা অনেক সময় অপপ্রচারে কনফিউজড হই, কারণ আমাদের পড়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলেছেন, আমরা মনে করি বোধহয় অন্য কোনো ধর্মে নেই। সকল ধর্মগ্রন্থে জিহাদের কথা আছে, অমানবিক জিহাদের কথা আছে। রামায়ণে আছে, গীতায় আছে, মহাভারতে আছে, বেদে আছে, আপনার বাইবেলে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমানবিক জিহাদকে মানবিক করেছেন, শর্ত করেছেন। শুধুমাত্র সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুদ্ধের হুকুম দিয়েছেন। যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে একরাম, খোলাফায়ে রাশিদিন, কোন মুসলমান একজন মানুষকেও তার ধর্ম থেকে ইসলাম ধর্মে আনেননি। ধর্মের জন্য যুদ্ধ নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য যুদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? আর মানুষের ইতিহাসে সবচেয়ে বর্বরতম গণহত্যাগুলো হয়েছে। আপনাদের একটা ছোট ঘটনা বলি। কানাডায় থাকে এক বাঙালি, বাংলাদেশ থেকে যখন গিয়েছেন দুষ্ট ছিলেন, মাদকাসক্ত ছিলেন। কানাডায় যে একজন রিভার্ট মুসলিম, নতুন মুসলমানের সাহসের যে খুব ভালো হয়েছেন, দাড়ি রেখেছেন, নামাজ কালাম পড়েন, গাড়ি চালান, ট্যাক্সি চালান। তো ট্যাক্সিতে এক পাদ্রী উঠেছে। পাদ্রী উঠেই স্বভাবতই পাদ্রীরও চিন্তা, এটা তো মুসলমানকে দেখে একটু খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া যায় কিনা। ওই ভাই গাড়িতে যে কেউ উঠলে সালাম, আসসালামু আলাইকুম। তো ওই পাদ্রী বলছেন, তুমি কি জানো আমাদের যীশু খ্রিস্ট আসসালামু আলাইকুম বলতেন? তুমি কি জানো আমাদের গড এবং তোমাদের আল্লাহ এক? তখন ও তো খুব
পড়াশুনো করা মানুষ বলে না আমি জানি আমাদের আল্লাহ এবং ঈসা নবীর আল্লাহ এক। ঈসা নবী গড বলতো না, আল্লাহ বলতো, বাইবেলে আছে। তো তো বুঝেছে যে এটা তো একেবারে না জানা লোক না। এখন বলছে ওই মুসলমান বলছে দেখো ঈসা নবী যদি এখন দুনিয়া আসে তোমার বাড়ি কিন্তু যাবে না, আমার বাড়ি যাবে। কেন? বলে কারণ দেখো ঈসা নবীর দাড়ি ছিল, আমার দাড়ি আছে, তোমার কিন্তু দাড়ি নেই। ঈসা নবী পাকসাপ থাকতো, তুমি কিন্তু পাকসাপ, খ্রিস্টান ধর্মে পাকসাপ বলে কিছু নেই, একেবারেই কিছু নেই। তুমি কিন্তু পাকসাপ থাকো না। ঈসা নবী শুয়োর খেত না, শুয়োর খেতে নিষেধ, তুমি শুয়োর খাও। কাজে ঈসা নবী যদি আসে, ঈসা নবী বলেছে প্রতিমা পূজা করবো না, তোমার বাড়িতে ছবি আছে, আমার বাড়ির ছবি নেই। কাজে ঈসা নবী আসলে কিন্তু আমার বাড়ি যাবে। কথা বুঝতে পারেননি? যদি ঈসা নবীর তরিকায় থেকে থাকে আমি আছি, তুমি নেই। যাই হোক, কথায় কথায় বলছে দেখো এই যে বর্তমানে খুন মার্ডার করছে, মুসলমানে তো মার্ডার করছে। বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যে জানো নর্থ আমেরিকায়, তার মানে আমেরিকা যেটাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস, কানাডায় এবং ল্যাটিন আমেরিকা, মধ্য আমেরিকায়, বলছে এই যে আমেরিকাতে কয়েক মিলিয়ন, বলা হয় 10 মিলিয়নেরও বেশি নেটিভ, যারা অরিজিনাল আমেরিকান, অরিজিনাল কলম্বাস এবং অন্যান্যরা যাওয়ার আগে যারা আমেরিকায় বাস করত, এরকম 10 মিলিয়ন, 1 কোটিরও বেশি হয়, 1 কোটি হয় আর কি, 10 মিলিয়ন বা তারও বেশি নেটিভ আমেরিকান রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে। এখন ওই লোকটা বলছে যে তুমি তো জানো এই যে মোর দ্যান 10 মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ আমেরিকান, এদেরকে তো মুসলমানরা হত্যা করেছে। না 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 তা বলছি না, কারণ ও তো জানে কারা হত্যা করেছে। কলম্বাস এক হাতে তরবারি আর এক হাতে বাইবেল নিয়ে গেছিলেন, হয় খ্রিস্টান হও নইলে কতল হও। বর্বর ভাবে এখনো পর্যন্ত গত 15-20 বছর আগেও এইগুলো রিপোর্ট আসছে যে পাদ্রীরা ওই রেড ইন্ডিয়ানদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার নামে ধর্মান্তর করতে অনেকের মেরে ফেলেছে। অনেক রিপোর্ট আছে, অন্যান্য তো সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট অনেক কিছুই আছে। তো যেটা বলছিলাম, তো ওই ভাই বলছে যে তারপরে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ, ওটাও তো মুসলমানরাই মেরেছে, তাই না? ও কি বলবো, তো জানা শুনে লোক, পাদ্রী তো আর না জানা না। বলছে শোনো ওই যে গ্যাস চেম্বারে, হিটলারের গ্যাস চেম্বারে 70 লক্ষ ইহুদি, ওটা তো মুসলমানরাই মারছিল। কথা বলছেন? হিটলার মারছিল খ্রিস্টান হিসেবে। হিটলার কিন্তু খুব প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন এবং ওনার লেকচার আছে যে একজন খ্রিস্টান হিসেবে, যীশু খ্রিস্টের অনুসারী হিসেবে আমার উপর ফরজ দায়িত্ব হলো ইহুদিদেরকে নির্মূল করা। কারণ ইহুদি, যীশু খ্রিস্ট বাইবেলে আছে, ইহুদিদের গালি দিয়েছেন, বদদোয়া করেছেন। যাই হোক, তাহলে যেটা বলছিলাম যে আমরা না জানার কারণে দুই ভাবে প্রতারিত হই। যখন কেউ বলে ইসলামে জিহাদ আছে, ইসলাম, তাই তো সত্যি ইসলাম খারাপ, খ্রিস্টান ধর্ম তো খুবই ভালো, হয়তো না জানার কারণে। আরেকটা হলো আরেকভাবে প্রতারিত হই, একজন এসে বলে ইসলামে জিহাদ আছে, ওই যে লোকটা খারাপ কথা বলছে ওটা বোমা মেরে দেয়, তুমি জান্নাতে চলে যাবা, তাই তো ইসলামে জিহাদ আছে, যে একটা বোমা মেরে দিই, এর নাম জিহাদ নাকি? না, কেতালের জিহাদ হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নির্দেশে, রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের দ্বারা বিদ্রোহী সশস্ত্র শত্রুদের সাথে যুদ্ধ হবে। এর বাইরে অস্ত্র নিয়ে কেতাল নেই।